প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলো, আজকের ভিডিও যে মেন পরিপ্রেক্ষিত সেটা হচ্ছে সংলাপ। 2025 সালে মাধ্যমিকে বাংলায় প্রতিবারই সংলাপ আসে। 2025 সালে বলে না, মাধ্যমিকে বাংলা সাবজেক্টে প্রতিবারই সংলাপ আসে। তো এইবারও সংলাপ আসবে। এবার কি কি সংলাপ আসবে এবং সংলাপ দিয়ে 5 নাম্বার থাকে, কি কি সংলাপ আসবে যদি আমরা সেটা আগে দিয়ে জেনে নিই এবং সেগুলো যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমরা অনায়াসেই 5-এর মধ্যে 4 পেয়ে যেতে পারি। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো 2024 সালে মাধ্যমিকে যে সংলাপটি এসেছিল সেটি হলো মোবাইল ফোন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তো দুই বন্ধুর মধ্যে মোবাইল ফোন নিয়ে সংলাপ, এইটি এরকম টাইপের আর তোমার 2025 মাধ্যমিকে আসবে না মোবাইল ফোন নিয়ে। ঠিক আছে, তো আমরা তো সংলাপ রচনা কি কি আসতে পারে সেটি তো আমরা আলোচনা করবই, কিন্তু তার আগে আমরা দেখে নিই সংলাপ লেখার ক্ষেত্রে, মাধ্যমিকের খাতায় সংলাপটা লেখার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমাদের খুবই কাজে লাগবে। প্রথম হচ্ছে হেডিং। সংলাপ লেখার আগে তোমরা অবশ্যই একটি ভালো হেডিং দেবে। হেডিংটি হাইলাইটস করে দেবে, কারণ হেডিংটি অন্য কালি দিয়ে লিখবে এবং সংলাপের পয়েন্টগুলো অন্য কালি দিয়ে লিখবে এবং সংলাপ অন্য কালি দিয়ে। ধরো তোমরা নীল আর কালো ইউজ করছো, তো কালো কালি দিয়ে তোমরা হেডিং লিখবে এবং সংলাপের পয়েন্টগুলো কালো কালি দিয়ে লিখবে এবং সংলাপের যে বাক্যগুলো সেগুলো লিখবে তোমরা নীল কালি দিয়ে। তা এতে যে পরীক্ষক তোমার খাতা দেখবে সে তার চোখে ভালোভাবে পড়বে এবং সে তোমাকে নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে, তো হেডিং লিখবে সুন্দর করে একটি। তারপরে লিখবে মূল প্রশ্ন। অনেকে কি করে সংলাপের ক্ষেত্রে অনেক বাড়িয়ে চাড়িয়ে লেখে যে আজকে দেখা হলো, কি করছিস, খেয়েছিস, দুই বন্ধুর মধ্যে যেমন কথা গোপন হয়, ওরকম লিখবে না। ওরকম লিখলে কোনো পরীক্ষক বা কোনো শিক্ষকই ভালো লাগে না খাতা দেখতে। মূল প্রশ্ন, যেটি তোমাকে মূল প্রশ্ন দিয়েছে সেটি তোমাকে দেখতে হবে এবং সেটি আলোচনা করতে হবে তোমার পরীক্ষার খাতায়। ভালো নাম, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো নাম। দুই বন্ধুর মধ্যে স্বাভাবিক একটি ভালো নাম দিলে সবারই ভালো লাগে শুনতে, সংলাপটি পড়তেও ভালো লাগে এবং সংলাপটি একটি পরিকাঠামোটা ভালো লাগে। ঠিক আছে, তো ভালো নাম, দুটো বন্ধুর মধ্যে ভালো নাম দেবে, যেটি চলতি নাম। এমন কোনো নাম দেবে না যেটি আনকমন নাম, যেটি কেউই জানে না, হট করে তোমরা আনকমন নাম দিয়ে দিলে সেটা অত ভালো দেখায় না। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে 12-14 লাইন। দেখো তোমাদের সংলাপে 5 নাম্বার থাকে এবং সংলাপে 5 নাম্বার থাকে, তোমরা 10 থেকে 12 লাইন কি 12 থেকে 14 লাইন অবধি লিখতে পারো। এর থেকে বেশি কিন্তু তোমরা লিখতে পারো না। এর থেকে তোমরা লিখতে পারো, কিন্তু তাতে তোমার টাইম ওয়েস্ট হবে। এটা তো সরকারি পরীক্ষা, এরকম তো কিছু নেই যে অতিরিক্ত লিখলে নাম্বার কাটবে। তোমরা লিখতে পারো, তোমার টাইম ওয়েস্ট হবে, কিন্তু তোমরা চেষ্টা করবে 12 থেকে 14 লাইনের। এই 14 লাইনের মধ্যে মূল প্রসঙ্গটা ভরিয়ে দিতে। কারণ মূল প্রসঙ্গ ভরিয়ে দেওয়ার একমাত্র মূল প্রসঙ্গ ভরিয়ে দেওয়ার কথা কেন বলছি, যে 12 থেকে 14 লাইন লিখলে তোমাদের মূল প্রসঙ্গও হয়ে যাবে আর তোমার টাইমটাও বেঁচে যাবে, তোমরা আরো অন্যান্য প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো তারপরে আসে 5 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশন। কোনো কাটাকাটি করবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছভাবে লিখবে, গোটা গোটা অক্ষরে, যাতে টিচাররা বুঝতে পারে। তো এই 5টি টিপস রয়েছে সংলাপের ক্ষেত্রে। এই 5টি টিপস তোমরা মেনে চলো এবং তোমরা সংলাপে খুব ভালো নাম্বার করতে পারবে। তো দেখে নিই এবার সংলাপের কি কি 2025 সালে আসতে পারে। তো সাজেস্টিভ সংলাপগুলো হচ্ছে, দেখো, পথ নিরাপত্তা সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। পথ নিরাপত্তা, যে এখন কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এটি 2024 সালে আসার খুব কথা ছিল, রক্তদান, কিন্তু এটি আসেনি। 2025 সালে কিন্তু রক্তদানের এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এখানে যেই 7টি সংলাপ রয়েছে সেই 7টি সংলাপ প্র্যাকটিস করবে এবং এই 7টি সংলাপ আশা রাখা যায়, এই 7টি সংলাপ তো প্র্যাকটিস করবেই, সাথে আরও বাইরের সংলাপ প্র্যাকটিস করবে। আশা রাখি যে 7টি সংলাপের মধ্যেই যে কোনো একটি সংলাপ তোমরা পুরো হুবহু কমন পাবে। ঠিক আছে, তো রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তারপরে তৃতীয় রয়েছে, দেখো, বৃক্ষরোপণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। গাছ কি করে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, গাছ কিভাবে বিনষ্ট হচ্ছে সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। শরীর চর্চা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। ফিজিক্যাল এডুকেশন বা শরীর চর্চা কেন দরকার সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লিখতে পারো। তারপরে মাধ্যমিকের পর কি কি নিয়ে পড়বে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এটি কিন্তু খুব একটি ভালো সংলাপটা। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে, কারণ এটা তোমাদের জন্য। মাধ্যমিকের পর তোমরা কি নিয়ে পড়বে সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা গোপন, এই সংলাপটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। কারণ 5 আর এখানে 5 আর 2টা কিন্তু এইবারে আসার মতো খুব সম্ভাবনা খুব, যদি 100%-এর মধ্যে 90% হচ্ছে 5 আর 2 আসার। বাকি যে
বাকি 70% সেটি হচ্ছে গিয়ে বাকিগুলো আসার কথা, ঠিক আছে। তো এর বাইরে দিয়ে যদি কেউ আসে তাহলে বাইরে গিয়ে সাধারণত আসবে না, তাও তোমরা প্র্যাকটিস করে রাখবে, কারণ এই 7টার মধ্যেই আশা রাখছি সব চলে আসবে, ঠিক আছে। তারপরে জল সংরক্ষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, জল সংরক্ষণ, জল কী করে আস্তে আস্তে অপচয় করছে সেটি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তারপরে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, কীভাবে আস্তে আস্তে গরম বাড়ছে দিনকে দিন সেটি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো আজকের হচ্ছে এই ভিডিও, এই 7টি সংলাপ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, সাথে আরও এর বাইরে যে আরও সংলাপ রয়েছে সেগুলোও প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও অন্যান্য ভিডিওর জন্য।